ভিউয়ার্স, আজকের ভিডিওটি দেখলে আপনার আর সাবস্ক্রাইবার এবং ভিউসের জন্য দৌড়াতে হবে না। অডিয়েন্স নিজেই আসবে আপনার চ্যানেলে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার চ্যানেলের ভিউজ দেখে। সেটা কিভাবে? আজকের ভিডিওতে আমি আপনাদের হাতে ধরে বিস্তারিত দেখিয়ে দিব এবং শিখিয়ে দিব। তাই অনুরোধ রইল 1 সেকেন্ডও না টেনে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল ভিডিও টিপসে। তো ভিউয়ার্স, এখন আমি ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পর আমি এখান থেকে সার্চ বক্সে চলে যাব। এখন আমি সার্চ করে নেব হাউ টু সেটিংস ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদের চ্যানেল কীভাবে সেটিংস করতে হয় সেটা দেখাবো না। আমি আপনাদের কি বোঝানোর চেষ্টা করছি, একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনি যদি আপনার ছোট চ্যানেল নিয়ে বসে থাকতে না চান, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য হেল্পফুল হবে। দেখুন ভিউয়ার্স, আপনি হাজার হাজার ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেও আপনার চ্যানেলে ভিউস আনতে পারবেন না যদি আপনার চ্যানেলে সঠিক ভিডিও না থাকে। তাই আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কি কি সেই সঠিক ভিডিওগুলো। তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আমি এখন সার্চ করে দিলাম। তো ভিউয়ার্স, সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই টপিকের উপর কিন্তু অনেকগুলো ভিডিও চলে এসেছে। ভিউয়ার্স, আমি আপনাদের বারবার বলছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। দয়া করে ভিডিওটি কেউ টেনে দেখবেন না, কারণ টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। দেখুন ভিউয়ার্স, আমরা যখন কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু আমরা প্রথমে ইউটিউবে সার্চ দিয়ে খুঁজি কিভাবে আমরা আমাদের চ্যানেলটিকে সেটিংস করব। যতদিন পর্যন্ত ইউটিউব আছে ততদিন পর্যন্ত এই ইউটিউব চ্যানেলের সেটিংসটির ভিডিও মানুষ দেখবে এবং সার্চ করবেই। যেমন চ্যানেলের সেটিংস কীভাবে করতে হয়, ভিডিওতে ভিউজ কীভাবে আনতে হয়, সাবস্ক্রাইবার কীভাবে বাড়াতে হয়, এই ভিডিওগুলোর চাহিদা কিন্তু আজীবন থাকবে। এই টপিকের ভিডিওগুলোকে বলা হয় এভারগ্রিন কন্টেন্ট। তাই আপনার প্রথম কাজই হবে এই এভারগ্রিন কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করা। সর্বপ্রথম আপনাকে এভারগ্রিন কন্টেন্ট দিয়ে আপনার চ্যানেলটাকে সাজাতে হবে। সর্বপ্রথম আপনার চ্যানেলটাকে এই এভারগ্রিন কন্টেন্টের ভিডিও দিয়ে খুব বেশি পরিমাণে সাজাতে হবে, কারণ এই এভারগ্রিন কন্টেন্ট সার্চ র্যাঙ্কে থাকে। এই ভিডিওগুলো মানুষের নিত্য প্রয়োজনীয়, তাই এগুলো সার্চ হয় বেশি। তাই আপনি যদি এই সব কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করেন, সার্চ বেশি হবার কারণে আপনার ভিডিওগুলো ইউটিউব খুব সহজে অডিয়েন্সদের কাছে শো করাতে পারবে এবং সেখান থেকে আপনি আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ এবং সাবস্ক্রাইবার পেয়ে যাবেন। তবে তার জন্য অবশ্যই আপনাকে রিসার্চ করে ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ দিতে হবে। কিভাবে রিসার্চ করে দিবেন এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে। আমি এই ভিডিওর ইন স্ক্রিনে এবং আই কার্ডে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। তাই আপনার প্রথম কাজ হবে আপনার চ্যানেলে খুব বেশি পরিমাণে এভারগ্রিন কন্টেন্ট তৈরি করে ভিডিও আপলোড করা, কারণ এভারগ্রিন কন্টেন্ট খুব বেশি সার্চ হয়। তাই ইউটিউবের খুব সুবিধা হবে আপনার চ্যানেলটি মানুষের কাছে অল্প সময়ে পৌঁছে দিতে। এবার দ্বিতীয় নাম্বার হলো ট্রেন্ডিং টপিক। আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে কোন টপিকের উপর বেশি চলছে সেটার উপরে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। যেহেতু আমার টেক চ্যানেল, কিছুদিন আগে একটি আপডেট এসেছিল মনিটাইজেশনের উপরে, যে আপনার চ্যানেলে যদি কোনো কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করার বাটনটি পাবেন না। তারপর আবার একটি আপডেট আসে যে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন অন না থাকে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার বাটনটি পাবেন না। তো টেক চ্যানেলের উপরে এই টপিকটি এখন চলছে, কিভাবে আপনার চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশন করবেন। তাই আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনাকে খুব লক্ষ্য রাখতে হবে কখন কোন ট্রেন্ডিং টপিক আসছে। সেই ট্রেন্ডিং টপিকের উপর আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তবে অবশ্যই সেই ভিডিওর উপস্থাপনা এবং আপনি সেই ভিডিওতে যেই ইনফরমেশন মানুষকে দেবেন তা অবশ্যই হেল্পফুল এবং রাইট হতে হবে। এবার 3 নাম্বার বিষয়টি আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অডিয়েন্স ডিমান্ড। আপনি যখন ভিডিও আপলোড দিবেন তখন আপনার খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে আপনার চ্যানেলের অডিয়েন্স কী ধরনের টপিকের ভিডিও চাইছে, কী ধরনের ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড দিলে অডিয়েন্স সেটাকে বেশি টানছে। এইটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার অডিয়েন্স আপনার কাছে কী চায়।
আপনি আপনার ইচ্ছে খুশি মতো ভিডিও দিলে ভিউজ পাবেন না। আপনার অডিয়েন্স কী চায়, অডিয়েন্সের চাহিদা মতো যদি আপনি ভিডিও দিতে পারেন তাহলে আপনার প্রত্যেকটি ভিডিওতে ভিউজ আসবে, এটা 100% গ্যারান্টি। আপনি যখন আপনার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করবেন তখন আপনি চেক করবেন কোন ভিডিওতে কী পরিমাণ ভিউজ আসছে এবং কোন টপিকের ভিডিওগুলো মানুষ বেশি টানছে। আপনাকে আপনার অডিয়েন্সের মুড বুঝে এবং তাদের চাহিদা বুঝে ভিডিও টপিক নির্ধারণ করতে হবে। আপনি আন্দাজে ভিডিও দিলে তো ভিউজ পাবেন না। দর্শক কী চায় সেটা বুঝে আপনার চ্যানেলে কাজ দিতে হবে, তাহলে দেখবেন আপনার প্রত্যেকটি ভিডিওতে আপনার পছন্দ অনুযায়ী ভিউজ আসতে বাধ্য। তাই মোট কথা হলো, আপনার চ্যানেলকে খুব অল্প সময়ে গ্রো করতে হলে প্রথমে আপনাকে এভারগ্রিন কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। তারপর দ্বিতীয়ত হলো আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যখন কোনো ট্রেন্ডিং টপিক চলবে সেটা নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তারপর তৃতীয়ত হলো আপনার চ্যানেলের অডিয়েন্স কী চাইছে আপনার কাছে সেটা বুঝে আপনাকে ভিডিও টপিক নির্ধারণ করতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আমি আপনাদের গত ভিডিওতে জানিয়েছিলাম নয়েজের কারণে ভিডিও রেকর্ড করতে পারিনি, বাট আজকে আমি লাঞ্চের টাইমে সেই ভিডিও রেকর্ড করছি, যেহেতু তারা নেই এখন, তাই ছোটো একটি ভিডিও তৈরি করে আপনাদের উপহার দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট দিয়ে, লাইক দিয়ে, শেয়ার করে দেবেন। এবং আপনি যদি নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।